আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লিসন 2 থেকে গতকালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আলেকজান্ডার পোপের লেখা একটি চমৎকার কবিতা ওড অন সলিটিউড। এই কবিতাটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা জেনেছিলাম যে একজন মানুষের সুখী হওয়ার জন্য ঠিক কী কী প্রয়োজন। আজকে আমরা ঠিক তার পরবর্তী ক্লাসে আলোচনা করব এই কবিতার কিছু প্রশ্ন রয়েছে। 2 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা 1 2 3 4 মোট 4টি কোশ্চেন পাবো। এই 4টি কোশ্চেনের অ্যান্সার আমরা দিব। তো এই 4টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে এই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা এখনও যারা এই কবিতাটি পড়োনি অবশ্যই কোর্সটিকা থেকে এর আগের ক্লাসটি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝে যাবে। তো এই কবিতাটি বোঝার পরেই মূলত তোমরা 2 নম্বর এই অ্যাক্টিভিটিতে চলে আসবে। তাহলে এবার চলো আমরা এই 4টি প্রশ্নের উত্তর এই কবিতার আলোকে কিভাবে লিখতে হয় সেটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন এবং লিসন 2 যার নাম হচ্ছে ওড অন সলিটিউড। আমাদের প্রথম যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট থিং ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ, একজন সুখী মানুষের ঠিক কোন কোন জিনিসগুলো রয়েছে। তো আমরা আমাদের কবিতায় পড়েছিলাম যে একজন সুখী মানুষের কী কী জিনিস রয়েছে। এ হ্যাপি ম্যান হ্যাজ এ ফিউ একর্স অফ ল্যান্ড, হার্টস অফ অ্যানিমাল প্রোভাইডিং মিল্ক, fields giving bread, folks that supply him with clothes, trees for shade in summer, and firewood in winter. দেখো, একটা বাক্য বেশ বড়, আমরা ভেঙে ভেঙে পড়লেই বুঝতে পারবো যে একজন সুখী মানুষের ঠিক কোন কোন জিনিসগুলো থাকে। একজন সুখী মানুষের হ্যাজ এ ফিউ একর্স অফ ল্যান্ড, একজন সুখী মানুষের কয়েক একর জমি থাকে। হার্ড অফ অ্যানিমালস প্রোভাইডিং মিল্ক, তার পশু থাকে, যে পশু তাকে কি দেয়, দুধ দেয়। ফিল্ডস গিভিং ব্রেড, অর্থাৎ তার যেই ক্ষেত রয়েছে সেই ক্ষেত তাকে রুটি দেয়। এখানে রুটি বলতে বোঝানো হয়েছে তাকে খাবার দেয়। ফক্স দ্যাট সাপ্লাই হিম উইথ ক্লোথস, তার মেষ থাকে, যেই মেষ তাকে পোশাক দেয় বা বস্ত্র দেয়। ট্রিজ ফর শেড ইন সামার, তার যে গাছগুলো থাকে সেই গাছগুলো তাকে গ্রীষ্মের সময় শেড দেয় বা ছায়া দেয়। অ্যান্ড ফায়ারউড ইন উইন্টার, এবং যখন শীত আসে তখন সেই গাছগুলো তাকে আগুন দেয় বা আগুনের তাপ দেয়। তাহলে আমরা দেখলাম যে একজন সুখী মানুষের তার কি কি জিনিস থাকে। এবার দ্বিতীয় প্রশ্নে আমরা জানবো যে হাউ ডাজ হি পাস হিজ টাইম, কিভাবে সে তার সময়কে অতিবাহিত করে। তো আমরা কবিতায় পড়েছিলাম যে ঠিক কীভাবে সে তার সময়কে অতিবাহিত করে। আমরা এখানে লিখতে পারি হি পাসেস হিজ টাইম ইন পিচ অ্যান্ড কন্টেনমেন্ট, সে তার সময়গুলোকে পিচ শান্তিতে অ্যান্ড কন্টেনমেন্ট তৃপ্তির সাথে অতিবাহিত করে বা পার করে। হি এনজয়স গুড হেলথ, স্টাডিজ অ্যান্ড টেক লেজার, এনগেজ ইন সুইট রিক্রিয়েশন অ্যান্ড মেডিটেটস ইন ইনোসেন্স উইদাউট ওয়ারি অর স্ট্রেস। দেখো, আমরা ভেঙে ভেঙে পড়ি। হি এনজয় গুড হেলথ, সে সবসময় খুব ভালো একটা স্বাস্থ্য বা সুস্বাস্থ্য উপভোগ করে। স্টাডিজ, সে লেখাপড়া করে। অ্যান্ড টেক লেজার, এবং সে অবসর সময় গ্রহণ করে বা অবসর সময় কাটায়, সে বিরতি নেয়। এনগেজ ইন সুইট রিক্রিয়েশন, সে মিষ্টি মধুর যেই বিনোদনগুলো রয়েছে সেগুলোর সাথে সে সম্পৃক্ত থাকে। অ্যান্ড মেডিটেটস ইন ইনোসেন্স, এবং সে ধ্যান করে, ধ্যানমগ্ন হয়। উইদাউট ওয়ারি অর স্ট্রেস, এবং সে সর্বদা থাকে একেবারে দুশ্চিন্তামুক্ত, হতাশামুক্ত। এভাবেই সে মূলত তার সময়গুলোকে পাস করে বা অতিবাহিত করে। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় প্রশ্নটি এভাবে লিখলাম। এবার 3 নম্বর প্রশ্ন চলে যাব, যেখানে জানতে চাওয়া হয়েছে হাউ ডাজ হি উইশ টু ডাই, সে কিভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশা করে, অর্থাৎ তার ইচ্ছেটা কি, যে সে কিভাবে মরতে চায়। তো আমরা এই প্রশ্নের অ্যান্সার এভাবে লিখতে পারি যে হি উইশেস টু ডাই আনসিন অ্যান্ড আননোন উইদাউট এনি লিমিট অর নোটিস ফ্রম দ্য ওয়ার্ল্ড। হি desire to steal away quietly and no one should know where he lies. দেখো, এখানে বলা হয়েছে যে হি উইশেস টু ডাই আনসিন অ্যান্ড আননোন, সে এমনভাবে মরতে চায় যেন সে অদেখা থাকে বা অজানা থাকে। উইদাউট এনি লিমিট অর নোটিস ফ্রম দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর কারো দৃষ্টিতে সে থাকবে না, সে একেবারে অচেনা হয়ে মরে যাবে। হি ডিজায়ার্স টু স্টিল অ্যাওয়ে কোয়াইটলি, সে প্রত্যাশা করে বা ইচ্ছা করে যে সে এই পৃথিবী ছেড়ে একেবারে খুবই নীরবতার সাথে বা নিস্তব্ধতার সাথে সে হারিয়ে যাবে। শিক্ষার্থীরা, স্টিল মানে হচ্ছে চুরি করা, কিন্তু এখানে স্টিল বলতে বোঝানো হয়েছে লুকিয়ে পড়া বা হারিয়ে যাওয়া। সে চায় এই পৃথিবী ছেড়ে সে একেবারে কোয়াইটলি বা একেবারে নীরবে হারিয়ে যাবে। অ্যান্ড নো ওয়ান শুড নো হোয়ার হি লাইস,
এবং কেউই জানবে না যে সে কোথায় রয়েছে বা সে কোথায় আছে। ঠিক এরকম একটি মৃত্যু সে কামনা করে। এবার সবশেষ যে প্রশ্ন 4 নম্বরে, সেখানে জানতে চাওয়া হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ। তুমি কি মনে করো যে তুমি কিভাবে সুখী হতে পারো? তো আমরা ঠিক কিভাবে সুখী হতে পারি, দেখো আমি আমার মতামতটি এখানে লিখে রেখেছি যে টু বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হওয়ার জন্য আই বিলিভ ওয়ান ক্যান ফোকাস অন মেইনটেনিং গুড হেলথ, নার্চারিং মিনিংফুল রিলেশনশিপস, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড অ্যান্ড পারসিউইং প্যাশনস দ্যাট ব্রিং ফুলফিলমেন্ট। দেখো, সুখী হওয়ার জন্য আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তির তার সুস্বাস্থ্য, মেইনটেনিং গুড হেলথ, তার সুস্বাস্থ্য বজায় রাখতে হবে, নার্চারিং মিনিংফুল রিলেশনশিপস অর্থাৎ অর্থবোধক যেই সম্পর্ক রয়েছে সেটি তৈরি করতে হবে, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড, তার মধ্যে কৃতজ্ঞতা অনুশীলন করতে হবে বা চর্চা করতে হবে, অ্যান্ড পারসিউইং প্যাশন দ্যাট ব্রিং ফুলফিলমেন্ট, এবং তার মধ্যে যেই আবেগগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে চর্চা করতে হবে, যেগুলো কিনা তার জীবনে ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা এনে দিবে। Being content with what you have and living a simple, balanced life while appreciating the small joys in everyday moments can contribute to happiness. এর পাশাপাশি দেখো আরও কি করতে পারে একজন ব্যক্তি, being content with what you have, অর্থাৎ তোমার যা আছে সেই জিনিসগুলো নিয়ে তৃপ্তি থাকতে, you have and living a simple, এবং তুমি যদি খুবই সাধারণ, and a balanced life, তুমি যদি একেবারে ভারসাম্যপূর্ণ একটা জীবনযাপন করতে চাও, তাহলে তোমাকে তোমার জীবনে যা আছে সেগুলো নিয়ে তোমাকে তৃপ্ত থাকতে হবে। while appreciating the small joys in everyday moments, এবং তোমার জীবনে ছোট্ট ছোট্ট যে ঘটনাগুলো ঘটে প্রত্যেকটা মুহূর্তে সেগুলোকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বা উৎসাহিত করতে হবে, ক্যান কন্ট্রিবিউট টু হ্যাপিনেস, যেটা কিনা তোমার জীবনের যে সুখ রয়েছে সেটার পেছনে কন্ট্রিবিউট করবে বা অবদান রাখবে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমি মনে করি যে আমরা সুখী হতে পারি। তো তুমি ঠিক কি মনে করো যে কিভাবে আমরা সুখী হতে পারি, সে বিষয়টি তুমি তোমার মতো করেও এখানে লিখে দিতে পারো। আমি আশা করছি আজকের ক্লাসে আমরা যে 4টি প্রশ্ন দেখলাম সে প্রশ্নগুলোর উত্তর আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেগুলো তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই যে 2 নম্বর অ্যাক্টিভিটি, এর মধ্য দিয়ে আমাদের লিসনটি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব লিসন 3-তে, যার নাম হচ্ছে হাইজিন। তো এই হাইজিন লিসনে যেই কাজগুলো থাকবে অর্থাৎ যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।